আরে বা, আপনার রুমটা তো বেশ সাজানো গোছানো। কি যেন নাম তোমার? পুষ্প। পুষ্প। আমার এই রুমে যদি কেউ ঢুকে পারমিশন নিয়ে ঢুকে। কেন, আপনি কি বাঘ নাকি ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে? আপু চলো কার্টুন দেখবো। কার্টুন তো দেখতেছিলাম। ঠিক আছে চলো কার্টুন দেখতে যাই। চলো। ডিয়ার বস, আপনি অনেক বেশি রুড, তো ভিতর থেকে অনেক বেশি নরম একটা মনের মানুষ। আর এই একটা কারণে যথেষ্ট আপনাকে অনেক ভালোবাসার জন্য। দাদি, কি করো? আরে ফেসবুক দেখি। আমি একটু বাইরে যাচ্ছি, বাবার পেনশনের কাগজপত্রগুলো নিয়ে একটু কথা বলতে হবে তো। ইভান দাদু ভাই, বলো দি। ওর বাবার পেনশনের কাগজগুলো নিয়ে কাজ করতে যাবে, একটু গাড়ি করে নিয়ে যাও, আবার নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো বাবাকে এইসব কি একটা ঝামেলা ছিল যে বাবার পেনশনের এই ব্যাপারগুলো। এখনো পর্যন্ত তেমন কোনো সমাধান পাইনি। ওরা আমার কাছে ঘুষ চায়। আমি 10 দিন দরকার হলে আরো ঘুরবো, কিন্তু 1 টাকাও ঘুষ দিব না। হ্যালো, কি করেন? আপনার জন্য এত দ্রুত বাবার পেনশনের ফাইলটা কমপ্লিট হয়েছে। আমি আমার লাইফে সবসময় এমন একটা মানুষকে চাইতাম, আমাকে অনেক বেশি হেল্প করবে, অনেক ভালোবাসবে। আপনি না ঠিক সেই মানুষটাই। দাঁড়ান, আমি আপনাকে ভালোবাসি। আমি ঠিক যেমন চাই। What's wrong with you, huh? কি? হ্যাঁ, আমি তোকে বারবার বলছি না আমার রুমে পারমিশন আসতে হয় না। যখন তখন যা খুশি বলতেছো। চিড়িয়াখানা এটা? চিড়িয়াখানা? যাও! আউট! কোথায় একটা বান্ধবী মেয়ে নিয়ে আসছো? বাসায় কোনো ডিসিপ্লিন নাই, রুলস নাই, কোনো রেগুলেশনস নাই। যেতে পারো না। তুই মারা গেছো নাকি? দাদি। কি রে, তুই যে ঢাকা থেকে আসলি, আমাকে তো কিছুই জানালি না। আমার বান্ধবীর বাড়িতে যে গেলি, ওরা কেমন আছে রে? আরে ওর ছেলেটা যে কত বড় হয়েছে। খুব ভালো আছে। তুই খেতে আয়, আমি খাবার দিচ্ছি। কিছু বলবো বাবা? বাসাটা কিরকম প্রাণহীন হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না আগের মতো। ওই দিনের ঘটনার পর থেকে তোর দাদি জানি কেমন হয়ে গেছে, আর ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কি করতে বলো আমাকে? তোর দাদির সাথে কথা বলতে গেলেই তোর বিয়ের কথা বলে। দাদিকে বলে মেয়ে দেখতে, তার যাকে পছন্দ হবে তাকে বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমার ভাগ্নি, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তুমি বিয়ের কাজ কোথায়? মা, আজকে ওনাদেরকে যেতে হবে। আপনাকে বিয়ে করতে চান? হ্যাঁ। কেন? ভালো লাগে আপনাকে? আমি রাতে চোখে কম দেখি। রাতের বেলা আমার বাসা থাকতে ভালো লাগে না, বাইরে ছেলেদের সাথে ঘুরতে ভালো লাগে। প্রবলেমই নেই। আমার বয়ফ্রেন্ডকে চান? কান কাটা রমজান। কি? রমজান ভাই হুম। চিনি তো আমি, বিয়ে করতে আসা আপু, মরতে চাই না। আসসালামু আলাইকুম। কখন যে আপনার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে, কিন্তু আপনাকে পৌঁছাতে পারিনি। আমি চলে যাচ্ছি আপনার দাও কষ্ট নিয়ে। ভালো থাকবেন। এই না কিসে? এই কিসে বুই? আমি ভুলটা বুঝতে পেরেছিল ভাই। কাছে গিয়ে সব খুলে বল। চল। আমি আমার লাইফে সবসময় এমন একটা মানুষকে চাইতাম, অনেক ভালোবাসবে। আপনি না ঠিক সেই মানুষটাই। আমি আপনাকে ভালোবাসি। আমি ঠিক যেমন চাই। তুই তো এখনো অনেক বড় হয়েছিস, সবই বুঝিস। আমি তো তোর অনুমতি নিয়ে 2-2টা পাত্রকে খবর দিলাম, কিন্তু একটা পাত্র তুই পছন্দ করলি না। তোর যদি কোনো পছন্দ থেকে থাকে আমাকে জানাতে পারিস। আমি একটু শুনে না। আমি এবার নিজে পছন্দ করে একটা
একটা পাত্র দেখেছি, তাকে যদি তোর ভালো লাগে তা আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় তাহলে আমি আর তোকে কখনই কিছু বলবো না। জানিয়ে আইয়ে মেয়েটাকে। আমরা যে আজকে এসেছি এটা কি ও জানে? না না, আমি কিছু বলিনি। ভাবলার মতো না তাকে, ঠিক আছে যা যে ওটা। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা কি, তুমি আমাকে শিখিয়েছো একটা মানুষকে মিস করতে হয় কিভাবে। আমি অনেক গুছিয়ে ইমপ্রেস করে কথা বলতে পারি না, আমি তোমাকে ভালোবাসি পুষ্প। I want to marry you. দাদি কি আপনি আসলে একটা ভ্যাবলা, জ্বরে পড়েন।